তো এক লোক গেছেন নাপিতের দোকানে, কেন? আমার চুলটা রোনাল্ডো কাট করে দিয়ে, এ বাপরে। এই বলে হয়তো ঘুমাই গেছে। হ্যাঁ, ঘুম ভাঙে দেয়, হায় চুলের যা তা অবস্থা, এটা তুই কি করলি, তোরে কইছিলাম আমি রোনাল্ডো কাট করে। হুজুর রোনাল্ডো তো এই দোকানে চুল কাটায় না, কাটালে এই অবস্থাই হইতো। ভেরি নাইস। যে শিয়াল আর গাধার মতো তর্ক হচ্ছে। কি নিয়ে তর্ক? গাধা বলতেছে ঘাসের রং হলুদ, আচ্ছা, শিয়াল বলতেছে সবুজ। এই নিয়ে চরম তর্কাতর্কির এক পর্যায়ে তারা ডিসিশন নিল, তারা বিচার নিয়ে সিংহের কাছে যাবে। সিংহ সব শুনে রায় দিল কি শিয়ালের পাশায় 100টা বেত্রাঘাত করা হোক। কেন? শিয়াল তো গাধার অবাক, সাথে তর্ক করতে এই জন্য? হ্যাঁ। সঠিক। তাইলে এবার বলেন তো, সিংহ যে বনের রাজা, হ্যাঁ, এটা মানুষ ছাড়া না জানে সিংহ, না জানে বনের অন্য জীবজন্তু। আমরা নাম দিয়ে পার পাওয়া যায়। ওই কুত্তা কইলে খেপে, সিংহ কইলে মানুষ খুশি হয়, অথচ দুটাই জানোয়ার। সাইফুল ভাইয়ারে আজকে আসার সময় দেখলাম খুব মন খারাপ করে কেন? সে দাঁড়ায় আছে। তো আইসা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার ভাই, আপনি মন খারাপ করে কেন এইভাবে দাঁড়ায় আছেন? তো বলতে জানিস আমার না সিংহ রাশি। বললাম সিংহ রাশি তো ভালো কথা। হ্যাঁ, আরে বেকুব, আমার সিংহ রাশি হওয়ার পরও আমার গার্লফ্রেন্ড আমার কুত্তা কইয়েই ডাকে। আমার তো ক্যান্সার, কর্কট। এই মাঝে মধ্যে আমার মনে হয় কি এই বাংলাদেশে আইন বানায় না জোকস বানায়। একদম সঠিক হয়েছে। এই যে কিছুদিন আগে একটা দ্বিতীয় বিয়ে নিয়ে আইন বানাইলো না, ফেসবুক জুড়ে ওই কথা। একবার ভাবেন তো ভাই, যে এই দেশের জামাইরা বউয়ের অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে হইতে পারে না, ওরা বলে বউয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করবো। আল্লাহ। আর একটা আইন প্রচলিত আছে, কথা প্রচলিত আছে যে নারী পুরুষ সমান অধিকার। প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি আমি এটা মানি না। এটা হয়ই না, মানবেন কি? হয় না। ঠিক আছে, যে আমার বড় ভাইয়ের বিয়েতে আমি দেখলাম আমার ভাইয়ের শালীরা তার জুতা লুকায় রাখছে। হ্যাঁ, ওইটা জন্য আমার বাইরে দেখলাম 700 টাকার জুতার জন্য তার শালীদেরকে 10,000 টাকা দিল। রাইট। আবার বিষয়টা সবাই কত এনজয়ও করলো। হ্যাঁ, তো এইটা দেখে আমি পরের দিন আমার ভাবির গয়না লুকায় রাখছিলাম, আমার 15 দিন জেলে রাখছিল। আই লাভ ইউর আইডিয়া ম্যান। জামাই রে বউ বলছে কি ব্যাপার, রাতের বেলা তুমি টর্চ দিয়ে কি করো? টর্চ নাহলে আমি তোমার পুকুর খুঁজে পাই না। একটা 8 বছরের পিছিয়ে ক্লাস 2-তে পড়ে। ও ক্লাস টিচারে যে খুব হয়ে জিজ্ঞাসা করতেছে, ম্যাম আমার মা কি প্রেগনেন্ট হতে পারবে? তো উনি জিজ্ঞেস করতো তোমার মায়ের বয়স কত? তো 40 বছর। হ্যাঁ হতে পারবে। আবার এসে জিজ্ঞেস করতো, ম্যাম আমার বোন কি প্রেগনেন্ট হতে পারবে? বলছে হ্যাঁ পারবে। তো বলতেছে ম্যাম তাহলে আমি কি প্রেগনেন্ট হতে পারবো? তো জিজ্ঞেস করছো তোমার বয়স কত? 8 বছর। না বাবা তুমি প্রেগনেন্ট হতে পারো। মেয়ে জায়গায় বসছে, এই সাইড থেকে একটা ছেলে খোঁচা দিয়ে বলতেছে, দেখছো আমি তো তখনই বলছিলাম তোমার কিছু হবে না। ভাইয়া ভালো দিয়েছে কিন্তু এটা। এই 14-15 বছর বা 16 বছর এই টাইপের এক মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো মা তো রাইগা গেছে যে কে তোর এই সর্বনাশ করছে, ওরা এক্ষুনি বাসায় ডাকছে। আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলে আসছে। আসার পরে মারে বলতেছে, কই আন্টি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার মেয়েরে বিয়ে করতে পারবো না। তবে আমি আপনাদের কথা দিতেছি, যদি ছেলে সন্তানের জন্ম হয় তাহলে আমি ওর নামে 2টা বাংলো আর 5 কোটি টাকা দিব। আর যদি মেয়ে সন্তানের জন্ম হয় তাহলে আমি ওর নামে 2টা ফ্যাক্টরি আর 10 কোটি টাকা দেব। কিন্তু আন্টি যদি মৃত সন্তান জন্ম হয় তাহলে আমি কি করব আপনিই বলেন। কয় কি আর করবা বাবা, কষ্ট করে তাহলে আর একবার প্রেগনেন্ট করো। ওই যে ভাই বলে না যে 16-17 বছরে যদি পিরিয়ড হয় তাহলে বলে উফ ব্যথা, আর যদি 24-25 বছরের পিরিয়ড হয় তাহলে কি বলে হয়ে গেছে। এইটা বলা তো আমার একটা মনে বললো, কি ভাইয়া? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বলছে তুমি কেমন আছো? কেমন হয়েছে? তোমার মতো। তার মানে তোরও পিরিয়ড চলতেছে? সঠিক সঠিক ভাইয়া, সঠিক। বয়ফ্রেন্ড রে গার্লফ্রেন্ড ছবি পাঠাইছে, দেখো তো আমি মোটা হয়ে গেছি কিনা। জামা পরা তো বোঝা যাচ্ছে না, জামা ছাড়া একটা ছবি পাঠাও তো। এই ভাই এখান থেকে বলি, যদি বউ কখনো বলেন যে তুমি কি মোটা হয়ে গেছো, তাহলে আপনি কি বলবেন? আই লাভ ইউ। ভুলেও সঠিক কথা বলা যাবে না। ইয়েস নো ভেরি গুড কিচ্ছু না, বলতে হবে আই লাভ ইউ। I love you. হ্যাঁ, শিখো। হ্যাঁ, অনার্স পড়ুয়া গার্লফ্রেন্ড যাদের আছে হ্যাঁ। তারা কখনোই তাদের গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করবেন না। কেন বাবা? এরা বয়ফ্রেন্ডের সাথে রাগ করে বুড়া টাকলা বিয়ে করে নেয়। তুমি তো একটা ভালো বুদ্ধি দিছো।
to every in affair relationship যারা আছেন ভাই ব্রাদার ঝগড়া লাগাই দেন ওই যে পোস্ট দিছে না এক মেয়ে ব্রেকআপের পরে, কি দুধ কলা দিয়ে কালসাপ পড়ছি, বয়ফ্রেন্ড কমেন্ট করছে দুধ যেমন খাইছি কলাও তো দিছি। আল্লাহ আল্লাহ তো এইরকম এক দম্পতির 2 সন্তান হওয়ার পরে তারা চিন্তা করলো যে তাদের আর সন্তানের দরকার নেই। আমার তো একটার পরে ডর লাগে। তো ওরা ওই চিন্তা করলো, দুইজনে একমত দিল তাহলে কি করা যায়। ডাক্তারের কাছে গেল, ডাক্তার জামাইরে বললো তাহলে আপনি একদম অফ রাখার সিস্টেম আছে অপারেশনের মাধ্যমে। রাইট, ভ্যাসেক্টমি। হ্যাঁ ঠিক আছে, তাইলে বললো আচ্ছা আমরা অফ করে দেন, দিল অপারেশন করে দিল। তো ওরা আরামসে 2-3 মাস রোমান্স করলো ইচ্ছা মতো, হ্যাঁ ঠিক আছে। তো 2-3 মাস পরে দেয় বউ প্রেগনেন্ট। কেমনি? এখন ডাক্তারের কাছে গেছে রাই, হ্যাঁ মেয়ে আপনি কি অপারেশন করছেন, আপনার তো অপারেশন ভুল হয়েছে, হ্যাঁ আপনি কইছেন প্রেগনেন্ট হইব না, আমার বউ তো আবার প্রেগনেন্ট হয়েছে। হ্যাঁ। কই শোনেন আমি খালি অপারেশন আপনার করছি, এলাকার সব ব্যাটার করি নাই। সন্তানের কথাই মনে পড়লো, হ্যাঁ। আমি আমার বাবা মার শেষ সন্তান। আরে বাপরে, পেট কেন? মোছা বলে এটারে। না আমরা 2 ভাই বোন, আমি শেষ। ওই তো, হ্যাঁ। কেন? আমি হওয়ার পরে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। আরো একটা রিজন আছে, কি? যখন একটু বড় হয়েছে, মানে ইউজুয়ালি তো একটু গ্যাপ দিয়ে না, আমার ভাই আমার 8 বছরের বড়। তুমি কি মাঝখানে শুইতা? হ্যাঁ, ওইটা তো একটা আছি। আল্লাহ, আমি এখন মনে মনে চিন্তা করি আমার বাপ কত গালি দিছে আমার মনে মনে। আসলে অনৈতিক। আর একটা রিজন আছে, আমার যখন মেয়ে তো রীতিমতো আমার বুকের উপরে ঘুমায়, একদম ডে 1 থেকে জন্মাইছে, তারপর থেকে আমার বুকের উপরে। ও তো মনে করছে আমার আব্বা কত না খুশি। আমিও মনে করতাম একসময়, এখন না বুঝি ভাবে কত গালি দিছে মনে মনে। চিন্তা করো, এই 8 বছর আমার বুকের উপরে আর মেয়ে ঘুমায়, আমি তো মানতে পারি না কি করে, বলো না। আবার আমার অবস্থা দেখেও তারা আর দ্বিতীয় সেকেন্ড রিস্ক নেওয়ার আর সাহস পায় না। এরপরে থার্ডে কি বাড়ায়। কয়, সাধু বাবার লোক হঠাৎ রাস্তায় দেখা, দেখা। ওনার 10 টাকা দিছি, হ্যাঁ। উনি খুশি হয়ে বলছে তোর কি চাই বল। আমি কইছি 100 টাকা, জোতা দিয়ে ধরে ইনস্ট্যান্ট 10 গুণ। আমার একটা ফ্রেন্ড আইসা হঠাৎ এক সাধু বলতেছে তুই আমার 500 টাকা দে, হ্যাঁ। তোরে আমি একটা কোটিপতি বাবার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিতেছে। আচ্ছা। আমার ফ্রেন্ড তো হেব্বি খুশি, তো বলতে সবই তো বুঝলাম, আপনার 500 না আমি 1000 টাকা দিব, আপনি শুধু এইটুক বলে দেন, আমি যাওয়ার সময় কি আমার বউ বাচ্চারও সাথে নিয়ে যাবো না ওদের রাইখা যাবো। বাহ বাহ বাহ। ভাই এরকম সাধু বাবারে এই আপনার মনের কথা একজন জিজ্ঞেস করছে, কয় যে শালি আধা ঘরওয়ালি, ওকে। এটার অর্থ কি? কয় এটা হচ্ছে বিবাহিত পুরুষদের জন্য ঘোষণা দেওয়া একটা স্কিম, যেটা ঘোষণা দেওয়া কিন্তু দেওয়া হয় না বাস্তবে। বাহ। রেশন রেশন। এরকম 2 পকেট মারের সাথে দেখা, দেখা। একটা কাছে কিরে তুই বলে মায়ের বিয়ে দিলি, দাওয়াত তো পাইলাম না, কোন হঠাৎ একটা ভালো পাত্র পাই গেলাম তাই দিয়ে দিলাম, নগদ কিছু দিতে হয় না, 6 নম্বর রোডের বাসগুলি ছেড়ে দিছি। 6 নম্বর রোডে যেগুলি পকেট মার সে করতো এটা ওর ওপর ছেড়ে দিছে। আচ্ছা বিয়ে কি কি? বাপের কাছ থেকে মেরে চোদার বৈধ লাইসেন্স নেওয়া? এই মেয়েদের মুখে তো গালি মজা লাগে, তুমি গালি পারো? কেমন লাগে শুনতে? কয়েকটা গালি দাও দেনি, কয়টা পারো? ফকিন্নির পুত, কুত্তা বাচ্চা, শুয়ারের বাচ্চা, গোলামের ঘরে গোলাম, নাটকির পোলা। উনি যেটা শুনতে চাইতেছে তুমি এখন দাও না, লাইনে আসতেছে। এই তো না ও নাই ভাই, 8 ইঞ্চি 8-এ থেমে গেছে। সুদান থেকে আমার জন্য একটা বিয়ের প্রপোজাল আসছে। বাপ রে, ওই মেশিন। না না, মানে ছেলে বাংলাদেশে হচ্ছে সুদানের থাকে। ওকে। তা আমার বাবা এই বিয়েতে রাজি না। তা আমার মা এসে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি রাজি না কেন? হ্যাঁ। কোন সুদানের পোলার সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব না। পরিবহন সুরক্ষা দিবস, ওকে। গাড়ি চালায় আসছে, ট্রাফিক আটকালো, দেখেন আপনি যে সিট বেল্ট পরিধান করছেন এই জন্য আমরা আপনাকে 5000 টাকা পুরস্কার দিচ্ছি। তাহলে এই 5000 টাকা পাই আপনি প্রথম কি করবেন? প্রথম আমি ড্রাইভিং লাইসেন্সটা করাবো। এমন সময় মা বলতেছে পোলা আসলে মদ খাইছে তো মাথা ঠিক নাই, কি কইতে এর মধ্যে বাপে আসছিল গাড়িতে ঘুমাইয়া, বাপে ঘুমের তো এটাকে আগে কইছিলাম চুরি করে গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া যাবে না। সেদিন লাইভ দেখলাম ভাই, এটা বাচ্চা মিশুক চালাইতেছে, কয় তোমার লাইসেন্স কই? কয় লাইসেন্স করার বয়স হয়েছে নাকি? সে গাড়ি চালাইতেছে। 2 বন্ধু এই 31 মদ টদ খাইয়া হাঁটতেছে, তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। একটা বলতেছে কি বৃষ্টি নামছে, চল চল ছাউনির নিচে চল। ও সরি বৃষ্টি না, সরি দেখতেছে কি পানি পড়তেছে, তো আরেকটা বলতেছে চল চল পানি পড়তেছে ছাউনির নিচে চল। এর মধ্যে বিদ্যুৎ চমকাইলো, অয় উঠা কইতাছে সমস্যা নাই, ঝালাই লোক আসছে, আর কোথাও যাইতে হবে না, পানি থাইমা যাবে। মনে বললো এরকম বউ
জামাইরে বলছে কাল রাতে তুমি মদ খাইছিলা? কেন? ও না তো। তুমি খাইছো? কেমনে বুঝলে? মদ খাইছো বলে তুমি রাইতে টিউবওয়েলের গোড়ায় বসে কইতো কান্দিস না রে ভাই, আর কান্দিস না। এটা জস ছিল ভাইয়া। এক ফ্রেন্ড ও নিজের বাসায় বসে মদ খাইছে, কি একটা কাণ্ড। তো খাইতে ও পরের দিন সকাল ফোন দিছে, দোস্ত আমার না পা ভেঙে গেছে। ইস, তো কিরে ভাই তুই তো বাসায় বসে চিল করতেছিস, তোর পা ভাঙলো কিভাবে? বলে আমি তো লিভ ভাইবা জানলা খুলা পা দিয়ে পড়ে গেছি। কি জোস বুদ্ধি সব।